পোকো আর নামছেই না, ধরেই বসে আছে ড্যাডাকলি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আরেকজন পা দুলিয়ে দুলিয়ে রুটি খেয়ে যাচ্ছে আর কার্টুন দেখে যাচ্ছে। ওর আর আনন্দ শেষ হয় না, ভেতর থেকে আর নামতেই চাচ্ছে না, একবার নিচে একবার ঘুমের ঢোল আবিরা কোলে নিল, এখনো ঘুম। এই সেক্টরটা খুব ভালো, কাঁসার কাঁসার জিনিস দেখতেও ভালো লাগে, ছোট ছোট জিনিস সব ঠাকুরের। বৃষ্টিতে ভিজে ভিজে এসে গেছো। ঘুরঘুর করে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, নতুন বউ কোথায় আছে কি ছেলে তখন সাংঘাতিক দিন। হ্যাঁ শুনকিকে কারোর সাথে কথা বলতে দিবে না, পানিকে বলে কি যে তুমি কথা বলো ওর সাথে, তারপর বলছে তুমি ওকে ভাগিয়ে দাও। সকাল সকাল উঠেই এই যে মুড়ি নিয়ে, পুরো মুড়ি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এক প্যাকেট মুড়ি আনা ছিল। কি করলো, কোনো মানে অনুশোচনা অনুতাপ কিচ্ছু তো নেই তোমার চেহারার মধ্যে। কি হলো মানে, তুমি কি করলে এটা, কি করলে এটা, কি হলো আবার জিজ্ঞেস করছো? মুড়ি ফেলেছো, ভালো করেছো তুমি? ভালো করোনি তো তুমি, সরি বলো। এই যে সরি বলো। সর এখান থেকে, এবার আমি এগুলো তুলবো। এই যে সকাল সকাল দাদা গিয়ে নিয়ে আসলো এখানকার ছোলে ভাটুরে। আজকে আমরা সকাল সকাল একটু বাইরের ব্রেকফাস্ট করব বলে ছোলে ভাটুরে খাবো। কেবল ওগুলো সার্ভ করেছি আর সঙ্গে সঙ্গে এগুলো সব ফেলে দিল। এখন ওগুলো ঠান্ডা হবে, তারপরে আমি এগুলো উঠিয়ে খাবো। পকো এখন ড্যাডার সাথে গেছিল বাজারে, অনেক ঘুরু ঘুরু করে এসেছে, প্রায় আধা ঘন্টা স্কুটির মধ্যে ঘুরু ঘুরু করে যে কালার পেন্সিল নিয়ে এসেছে। কালার পেন্সিল কে দিয়েছে পকো? ড্যাডা দিয়েছে। হ্যাঁ বাবা, নতুন জুতো। পকর নতুন জুতো, দেখি বাবা নতুন জুতোটা দেখা একটু। ও মা, কি সুন্দর নতুন জুতো। জুতো কে কিনে দিয়েছে বাবা? দাদা কিনে দিয়েছে। তোমাকে সব দাদাই দিয়েছে। আঙ্কেল তো এই কালার পেন্সিল দিয়েছে, আর জুতো কে দিয়েছে? দাদা দিয়েছে। দাদাকে থ্যাংক ইউ বলেছো? এই কালার পেন্সিলটা দিয়ে কি করবে তুমি এখন? ও অ্যাপেল বানাবে। বাহ, সুন্দর হয়েছে জুতোটা না? খুব সুন্দর হয়েছে। এটা একটু এটা মা কিনে দিয়েছিল, এটা দিদিয়া কিনে দিয়েছিল, এটা ড্যাডা কিনে দিয়েছে। দিল্লি থেকে দিদিয়ার জুতো পরে এসেছে, ওদলা বাড়িতে এসে ড্যাডার দেওয়া জুতো পরছে। ড্রয়িংটা কোথায় গেলো তোমার? ড্রয়িং খাতাটা কোথায় রেখেছো তুমি? আমাদের মানে সকালবেলা গতকালই প্ল্যান ছিল যে আমরা একটু বেরোবো ঘুরতে, বাট সেটা আর কোনো কারণে হয়নি। মার শরীর ভালো না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সব কিছুর জন্য আজকে এই যে সকালে ঘোরার প্ল্যান। বাচ্চা এখন প্রায় 2:30-এর মতন, এখন আর ঘোরা হবে কিনা জানি না। সকাল থেকেই মেঘলা ওয়েদার, বাট একটু বাইরে আছে, খাওয়া দাওয়া করবো। তো আমি, মা, দাদা, বাবা, পকুকে নিয়ে সবাই মিলে বেরোচ্ছি। হয় ডামডিম নাহলে বাগড়াকোট, কোনো একটা জায়গায় যাব। বাগড়াকোটের ওই যে কি বলে দাদা ব্রিজটাকে, বাগড়াকোটের ব্রিজটাকে, লুপ ব্রিজ যেটা আছে, সবাই এখন ফটো দিচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটাতে হচ্ছে যাওয়ার কথা আছে, কিন্তু এই ওয়েদারে প্রথমে আমরা লাঞ্চ করব। লাঞ্চ হওয়ার পরে যদি দেখি ওয়েদার ভালো আছে তাহলে পরে আমরা এই মানে আগে যাওয়ার প্ল্যান করতে পারি, তাই। আর না হলে শুধু লাঞ্চ করে চলে আসবো। ও আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে, কালকে যে দেখালাম বউ এসেছে, সেই বিয়ে বাড়িতে বউ ভাতের নেমন্তন্ন সবার। আমি যাব না, বাবা, মা, দাদা সবাই যাবে পকোকে নিয়ে। তো ওই জন্য তাড়াতাড়িও আসতে হবে। বিয়ে বাড়ির প্যান্ডেল এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের। তুই যাবি? আমি যাব। এই যে পকো বসে পড়েছে দিদি আর দাদার সাথে, আমি আর দাদা বাইকে। এখন চললাম আমরা এই চেল ব্রিজের ওপর দিয়ে। এই যে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি আমরা এসেছি এখানে কাকাজ হোটেল, ডামডিমের কাকাজ হোটেল। এই হোটেলটাতে আগে কখনো আসিনি। বাবা বললো এখানে, বাবা মা এসছে কয়েকবার, বেশ খাওয়া দাওয়া নাকি ভালো। এখানে তরকা রুটিটা খুব ভালো পাওয়া যায়। পোকো আর নামছেই না, ধরেই বসে আছে ড্যাডাকে। আরে যাব আমরা, সবাই মিলে যাব। কি আলাম, তুই কিভাবে ঘুমো দিতে দিতে আসলি? আর ওর মুখটা তো তোমরা দেখতে পাচ্ছ না, মুখটা এরকম করে আসছে। এই আমাদের খাবারের অর্ডার চলে এসেছে। এখানে করা হয়েছে বাটার চিকেন, এখানটাতে তড়কা, এগ তড়কা, আর এখানে আমার আর দাদার জন্য বাটার রুটি, বাবার আর মার জন্য নর্মাল রুটি।
এই হচ্ছে আপাতত আমাদের অর্ডার। পোকো এখানে রুটি খাচ্ছে আর কার্টুন দেখছে। বসো 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 বসো, এখানে রাখো বাবা, এখানে রাখো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আরেকজন পা দুলিয়ে দুলিয়ে রুটি খেয়ে যাচ্ছে আর কার্টুন দেখে যাচ্ছে। আমরা যে চলে এসেছি সবাই উঠে না, ও ওর মতন আছে, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু বেশ সুন্দর, একদম গাছপালা চারিদিকে, মাঝখানে এইটা কোনোদিনও আসিনি আমরা। পোকো পোকো, যাবো না আমরা? পোকোর আর আনন্দ শেষ হয় না, ভেতর থেকে আর নামতেই চাচ্ছে না, একবার নিচে একবার ওপরে। এখানে এসে দুনিয়ার পাথর বালি এগুলো পেয়েছে, এগুলো নিয়ে নাড়াঘাটা শুরু করেছে। চলো, ওর জলের বোতলটা বাবা, ঘুনু ঘুনু দিবি না ঘুরু ঘুরু যাবি? থাকো, তুমি ঘুনু দেবে বাড়ি গিয়ে না ঘুরু ঘুরু যাবে? ঘুরু ঘুরু যাবো। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কি প্ল্যান? এখন কি আমরা বাড়ি যাব নাকি আরো কোথাও যাব? দাদা বলে দিয়েছে বাড়ি যাব। তো এখন বাবা মার সাথে আবারও প্রিয়ান আগেরবারের মতন বেরিয়ে গেল। এখানে পাথরকুচি পাতাবাহার গাছগুলো এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ব্যাস, এই যে আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, তো ঘুমের ঢোল আবিরা কোলে নিল, এখনো ঘুম পুরো একদম। পাথরটা যে নিয়েছিল ওখান থেকে পাথরটা ফেলেনি হাতের থেকে, পাথরটা নিয়ে দেখে দেখে পকোকে নিয়ে মা ঢুকে গেল ভেতরে, দাদাও ঢুকে গেল। বাবা আর আমি যাচ্ছি এখন পকোর জন্য ক্রিম আর সাবান আনতে আর বিয়ে বাড়ির গিফট আনতে। প্রিয়ানের সাবান শ্যাম্পু তো নেওয়া হয়ে গেছে অ্যাপোলো ফার্মাসি থেকে। এখন দোলন কাকার দোকানে আসলাম বাবার দরকারি জিনিস নেওয়ার জন্য। এই সেক্টরটা খুব ভালো, কাঁসার জিনিস দেখতেও ভালো লাগে, ছোট ছোট জিনিস সব ঠাকুরের। এই কেবল গিফট আর গ্রসারির জিনিস, প্রিয়ানের জিনিস সব নিয়ে আসা হলো। এটার মধ্যে আছে একটা ইডলি মেকার, এটা আমার পছন্দে কেনা। তারপরে দেখলাম দাদা ঘুম, এখানে প্রিয়ানকে নিয়ে। মাও কি, তুমি কি ঘুম নাকি এমনি রেস্ট? বাবা, একজনের ঘুমের কত পোজ, সেই ঘুমে মগ্ন। ইডলি মেকার নিয়ে আসলাম, ইডলি মেকার। এই যে পোকো ঘুনো দিয়ে উঠে গেছে, উঠে এখন এই যে ড্যাডা আইসক্রিম দিয়েছে, আইসক্রিম খাচ্ছে আর নিজের ব্লগ দেখছে, সেই ছোট্টবেলার ব্লগ। কি লে পকো, মাম্মা আর পকোর ভিডিও দেখছো? মাম্মা আর পকোর ভিডিও, এই যে গলা চেপে ধরেছে মাম্মার। দেখ, তুই ছোটবেলার থেকে এরকম যুদ্ধ করিস আমার সাথে, দেখ পোকো দেখ, এগুলো হচ্ছে প্রমাণ, তোকে বড় হয়ে দেখাবো তুই কি করেছিস মাম্মার সাথে, দেখেছিস? এই বিয়ে বাড়ি যাওয়ার জন্য পোকো রেডি, ড্যাডা রেডি করে দিচ্ছে। আর এই যে নতুন জুতো পরে নিয়েছে পোকো। হ্যাঁ, নতুন মোজা, নতুন জুতো, নতুন ড্রেস সব পরে নিয়েছে পোকো। এবার ড্যাডা দিদিয়া মামায়ের সাথে যাবে বিয়ে বাড়ি, একদম ম্যাচ হয়ে গেছে। রেডি? তুমি রেডি? আবার উঠো, একটু ব্যথা পেয়েছো, কিচ্ছু হবে না। ও, ওখানে ব্যথা পেয়েছো? ঘাড়ে ব্যথা পেয়েছো? খাটে ব্যথা পেয়েছো? ও, নামতে নামতে ব্যথা পেয়েছো? ও, যা পাপ। এই যে পকোর প্রথম বিয়ে বাড়ি না বাবা? এর আগে তো কোনো বিয়ে বাড়ি যাওনি? হ্যাঁ, এই যে মাও রেডি এখানটাতে গিফট নিয়ে, আর বাবা পকোকে নিয়ে। এই পকে প্রথম বিয়ে বাড়ি, গিয়ে দেখো কেমন হয়। আর মাথায় বেথু পাবে না, বৃষ্টি পড়বে না, ভিজবে না। হ্যাঁ, পকো যাও বিয়ে বাড়ি খেয়ে আসো, যাও, টাটা টাটা। কোথায় গেছিলে? হয়ে গেল, ঘোরা হয়ে গেল পকো? এখানে বৃষ্টি পড়েছে, তুমি নতুন বউ দেখেছো? আচ্ছা, তুমি নতুন বউ দেখেছো? হ্যাঁ, এখানে বৃষ্টি পড়ছে, তুমি নতুন বউ দেখেছো বাবা? সেই দুষ্টুমি করলো না এতক্ষণ? বাইরেও বৃষ্টি পড়ছে, এখানেও বৃষ্টি পড়ছে। তোমার ভালো লেগেছে পকো বিয়ে বাড়ি? ভালো লেগেছে?
কোনো বন্ধু পেয়েছিলে? বন্ধু? চলো। কই মা আসবে না? মা কোথায়? ছাতাটা নিয়ে যাও, নাকি আসবে কি করে? বৃষ্টিতে ভিজে ভিজে এসে গেছো। আমি আর বাবাকে বলছিলাম ছাতা নিয়ে যাও। এই কি দুষ্টু করেছিস? কি দুষ্টুমি করলো? তুমি এক তো চেনা জানার ব্যাপার নেই কোনো। হ্যাঁ, ঘুরঘুর করে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, নতুন বউ কোথায় আছে ঠিক ছেলে তখন সাংঘাতিক ভিড়। আমার নতুন বউ দেখবে ও তো আর বোঝে না নতুন বউ নাকি, ও দেখছে ভিড়ের মধ্যে ঘুরঘুর করে চলে যাচ্ছে। এয়ারপোর্টের মতন। হ্যাঁ এয়ারপোর্টের মতো। আর ওর কাছে সবকিছুই এয়ারপোর্ট। ওর চেনা জানা ব্যাপার না, সবার সাথে কথা। আর শুনকিকে কারোর সাথে কথা বলতে দিবে না। এরাম কেন বাবা? শুনকির সাথে একটা মেয়ে কথা বলছে, তখন ও কি করে শুনকিকে মানে ই করার জন্য ওর সাথে থাকবে। ও চেয়ারের মধ্যে দাঁড়ানো, আমিও এখানে শুনকি সব বসা। ও কি করে বলতো, ওর টুপিটা নিয়ে ওই মেয়েটাকে দিবে। হ্যাঁ, তুমি এটা নাও, তুমি এটা নাও, মানে কি ওটা শুনকির থেকে একটু সরালো। নিউজের বোতল দাও। এত মানে বুদ্ধি, টুপিটা নাও তুমি। তো বলছে এটা তোমার টুপি, বলে তুমি নাও, তুমি নাখো। এবার ও কি হলো, ওর সাথে ব্যস্ত হয়ে গেল শুনকি থাকা। আর তারপরে আবার আরেকজন কথা বলছে শুনকির সাথে, তখন না ইয়ে করছে, মানিকে বলে কি যে তুমি কথা বলো ওর সাথে। তারপর বলছে তুমি ওকে ভাগিয়ে দাও। কি যে করে গেছে তোকে কি বলবো। আর ও যে চেয়ারে দাঁড়ানো, আমি ওর গেঞ্জিটা একটু ধরে আছি যাতে পড়ে না যায়, হ্যাঁ। ধরতে দেবে না, এরকম করে হাত সরাচ্ছে। চেয়ারটা ধরবো, চেয়ারতে মানে ও একাই ধরবে। তারপরে খেতে এগুলো বসলাম। করেছিস পকো? হুম। এগুলো করেছো? এটা তো হচ্ছে বসার ঘরে। এবার খেতে বসলাম, আমার দেখি পাশে তাকাও তো বাবা, তাকা আমার দিকে তাকা। কি বলছো বলো, আমার পাশে চেয়ারে বসেছো তুমি খেতে, ওই চেয়ারেও তাই উঠে দাঁড়াবে, ওই ইয়ে হাতে নিয়ে খাবে, ও দাঁড়ানো অবস্থায়, তাও ধরতে দেবে না। কি অবস্থা যে করলো, মানে কি বলবো। এ পকো তাকা তো এদিকে। সবাই ঠিক গেছে। এই যে এখন ঘুমো দেওয়ার আগে দিদিয়াকে পাপ্পি দিয়ে আদর করে বলো, দিদিয়া লাইট অফ করে দাও। ও মোছা বেলুমে, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, তুমি নিচে তুমি যাও। মশারির ভিতর ঢোকো, বলো আমি ঘুনু দেবো, বলো আমি ঘুনু দেবো। ঠিক আছে। হ্যাঁ, তাহলে গুড নাইট। চলো গুড নাইট, গুড নাইট।